আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি গত কয়েক মাসে অনেকগুলো প্রশ্ন পাইছি আমাদের ফেসবুকের ইনবক্সে। আর আসলে চাচ্ছি একটু লাইভ করতে, কিন্তু নানান কারণে পেরে উঠছি না। তো আপনাদের পাঠানো সবচেয়ে ফ্রিকুয়েন্ট কোশ্চেন 5টা 6টা নিয়ে আমি আজকে একটা ছোট ভিডিও বানাচ্ছি, যাতে কিনা যে সকল ভাইয়া আপুরা এই প্রশ্নগুলো করে কমেন্ট করেছেন বা বিভিন্ন সময় ইনবক্সে মেসেজ করেছেন, তারা যেন একটা মোটামুটি একটা ভালো আইডিয়া পান যে আমি কি বলতে চাচ্ছি। তো প্রথমে যে প্রশ্নটা অনেক পাচ্ছি সেটা হচ্ছে, সুইডেন কি ওয়ার্ক পারমিট দেয় ভাই? সুইডেনে কি আসা যাবে ওয়ার্ক পারমিট নিয়ে? এর উত্তর হচ্ছে হ্যাঁ, সুইডেনে ওয়ার্ক পারমিট হয় এবং যথাযথ প্রক্রিয়া ফলো করে আসলে আপনি ওয়ার্ক পারমিটে ভিসা পেতে পারেন। সুইডেনে অনেকেই পাচ্ছে, বাংলাদেশ থেকেও আসতেছে কিছু মানুষ, কিন্তু সত্যি কথা বলতে বেশিরভাগ মানুষ সুইডেনে থাকা অবস্থায় ওয়ার্ক পারমিটের অ্যাপ্লাই করে, সেটাই বেশি কমন। তবে বাংলাদেশ থেকেও যে আসছে না এমনটি নয়, আসছে এবং তাদের ভিসা হচ্ছে। একটাই ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো, ভাই আমাকে একজন বলছে যে বাংলা টাকা 1.5 লাখ টাকা বেতন দিবে একটা কোম্পানি, আমাকে সে ওয়ার্ক পারমিটে নিয়ে যাচ্ছে, আমি টাকা দিব তাকে। তো তা ভাবলাম যে আপনারা যারা থাকেন আপনাদের কারো কাছে শুনে নিই জিনিসটা কতটা সত্য। ওয়েল, আপনি অলরেডি একটা ফাঁদে পড়ছেন, একটা চক্রান্তের শিকার হয়েছেন। কারণ হচ্ছে প্রথমত কেউ কাউকে ওয়ার্ক পারমিট দিতে পারে না, কোনো কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিতে পারবে না। একমাত্র দিতে পারে কোন সিনারিওতে জানেন? যদি কিনা তার নিজের কোনো ওই এজেন্সি, নিজস্ব কোনো প্রতিষ্ঠান থাকে এখানে, বা নিজস্ব কোনো কোম্পানির সাথে চুক্তি থাকে যে আমি আপনাকে একটা লোক দিচ্ছি, আপনি তার সকল ওয়ার্ক পারমিটের রিকোয়ারমেন্টগুলো বা ইয়েগুলো ফুলফিল করবেন এবং আমি এই জন্য তার কাছ থেকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নিব। হ্যাঁ, তো যেটা খুবই আনকমন। সুতরাং আপনার কাছে যে আপনাকে যদি কেউ বলে থাকে যে আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে, এই কারণে আপনার কাছ থেকে 1,50,000 2 লাখ টাকা নিচ্ছে, সো আপনি মনে করেন যে আপনার টাকাটা জলে গেল। আপনার তো সুইডেন ঢুকতে পারবেন, সেটা তো কোনো ভিসাতে আপনাকে ঢুকাই দিতেছে, কিন্তু সেটা কোনো ওয়ার্ক পারমিট না। যার লোক লাগবে সে বাদে অন্য কেউ আপনাকে ওয়ার্ক পারমিট দিতে পারবে না। জাস্ট মানে ঠান্ডা মাথায় চিন্তা করেন জিনিসটা কত রং শোনাচ্ছে আর কি। হ্যাঁ, সো কাউকে টাকা দিয়েন না প্লিজ, আপনারা যদি আবেদন করেন। যদি এমন হয় যে কেউ নিজে লোক নিবে তার দোকানে বা তার প্রতিষ্ঠানে, সেটা ভিন্ন কথা, কিন্তু সেক্ষেত্রেও হিসাব অনুযায়ী সে টাকা চাইতে পারে না আপনার কাছে, বিকজ আপনি তো কাজ করবেন, তাই না? আর হইতে পারে যে, আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন পাচ্ছে যে ভাই আমি আমার কাছে মেডিকেল বাবদ টাকা নিছে এজেন্সি 50,000 টাকা বা 20,000 টাকা। কথার কথা, সুইডেনের স্টুডেন্ট ভিসা বলেন, ওয়ার্ক পারমিট ভিসা বলেন, কোনো ভিসাতেই কোনো মেডিকেল করা লাগে না। সুতরাং এই টাকাটা যারা নিচ্ছে তারা মোটামুটি বয়াকারে বা ট বয়াকারে পা র বা পার, এটা মাথায় রেখেন। হ্যাঁ, সো এটাকে ভুলে যেন না যে মেডিকেল বলে কোনো কিছু হয় না এখনো পর্যন্ত। হইলে আমরা জানতে পারবো বা আপনাদেরকে চেষ্টা করবো জানার, এখনো পর্যন্ত হয় না। হ্যাঁ, তো সেটা একটা ব্যাপার যে মেডিকেলের টাকা দিবেন না কাউকে। এক্স্যাক্টলি। আরেকটা প্রশ্ন পাই, ইইউ এর অন্যান্য কান্ট্রিগুলোতে যে সকল ভাইরা থাকেন বিশেষ করে, তারা অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আমরা এখানে তো অনেক সময় পরিবার আনতে সমস্যা হয়, বা এটা আমরা সুইডেনে মুভ করতে চাচ্ছি, কিন্তু আমরা সুইডেনে গেলে কি আমাদের এই যে ভিসাটা আছে সেই ভিসাটা নিয়ে আমরা সুইডেনে যেতে পারবো? এর প্রথমটুকুর উত্তর হচ্ছে হ্যাঁ, আপনারা ইইউ এর ভিতরে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করার ক্ষেত্রে কোনো বাধা নাই, কিন্তু আপনি থাকতে আসতে পারবেন না পার্মানেন্টলি। আপনি যদি সুইডেনে থাকতে আসতে চান বা সুইডেনে কাজের জন্য আসতে চান, তাহলে বাংলাদেশ থেকে যে ওয়ার্ক পারমিট নিয়ে আসে, অলমোস্ট সিমিলার একটা প্রসেসে আপনাকে এই দেশে আসতে হবে, অথবা আপনাকে এসে কাজ খুঁজে ওয়ার্ক পারমিটের সব রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ফুলফিল করে তারপর আপনাকে ওয়ার্ক পারমিটের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি ঢোকার সময় বাংলাদেশ থেকে যে একজন কেউ ডিরেক্ট এসে ঢুকতে পারতেছে না, সেটা আপনি পারবেন। এসে একটা বাসা ম্যানেজ করলেন, থাকলেন, কিছুদিন কাজ খুঁজলেন, যদি পান তখন আপনি আবেদন করবেন। তখন মাইগ্রেশন বোর্ড আপনার আবেদনটা পার্সোনালি বা ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করবে যে আপনার অ্যাপ্লিকেশনটা ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হয় কিনা। আদারওয়াইজ সব নিয়ম একজন নর্মাল ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেন্টের মতো, আদারওয়াইজ অন্য কোনো ডিফারেন্স নাই। তো সেটা গেল এটা। আরেকটা, স্টুডেন্ট ভিসা যারা আবেদন করেন তারা অনেক সময় প্রশ্ন করতেছে, রিসেন্টলি দেখলাম যে, এবং এই প্রশ্নটা আসলে প্রথম থেকেই পাই, মাই ব্যাড যে এতদিন প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি। সেটা হচ্ছে ভাই, স্টুডেন্ট গ্যাপ কি অ্যাকসেপ্টেবল? ওয়েল, সুইডেনে বা উন্নত বিশ্বের বেশিরভাগ দেশেই লেখাপড়ার কোনো বয়স নাই। সুতরাং এই যে স্টাডি গ্যাপের ব্যাপারটা বেশিরভাগ দেশেই সমস্যা হয় না, সুইডেনেও তার ব্যতিক্রম নয়। আপনার স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই 2-3টা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো মোটেই স্টাডি গ্যাপ না,
প্রথম হচ্ছে আপনি যেই বিষয়ে মাস্টার্স করার জন্য বেশিরভাগ মানুষ আসে, সেই জন্য আমি মাস্টার্সের কথা বলতেছি। যারা মাস্টার্সের জন্য আসতে চাচ্ছেন তাদের একটা রেলিভেন্ট ব্যাচেলর, এটা হচ্ছে আপনার প্রথম রিকোয়ারমেন্ট। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হলো আপনার আইএলটিএস থাকতে হবে। এখন মিনিমাম 6.5 বেশিরভাগ ইউনিভার্সিটিতে, এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। এটা সুইডেন অ্যাজ এ কান্ট্রি ইম্পোজ করে না এই রিকোয়ারমেন্টটা কিছুটা গভর্ন করে আসলে ইচ ইউনিভার্সিটি, বিকজ তারা যেহেতু স্বতন্ত্র প্রতিষ্ঠান। আরেকটা জিনিস হলো আপনি যদি স্টুডেন্ট টিউশন ফি দিয়ে আসেন তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্টগুলো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এই দুটো তিনটা জিনিসই মূলত আপনার স্টুডেন্ট ভিসা পাবেন হ্যাঁ নাকি পাবেন না, সেটা মূলত এই দুটো ব্যাপারই মেইনলি ইম্পর্টেন্ট ইন দিস কেস। আপনার স্টাডি গ্যাপটা রেলিভেন্ট না খুব বেশি, কিন্তু যারা আবার এসআই অ্যাপ্লাই করেন তাদের ক্ষেত্রে আবার এই স্টাডি গ্যাপটা ব্যাপার না, যদি কিনা আপনি ওই সময়টা কাজ করে থাকেন রেলিভেন্ট ফিল্ডে। হ্যাঁ, এবং তারাও আসলে স্টাডি গ্যাপটা ওই অর্থে দেখে না, তারা চায় যে তাদের যে অ্যামাউন্ট অফ আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স তারা চায় সেটার জন্য থাকে। এক্স্যাক্টলি। সো সেটা একটা গেল। আর একটা জিনিস হচ্ছে ভাই, কম সিজিপি নিয়ে কি সুইডেনে অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই যাবে। কম সিজিপি এর সাথে সুইডেনে অ্যাপ্লাই করার কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একই একটা উত্তর আবার আসবে, সেটা হলো যে আপনাকে রেলিভেন্ট ব্যাকগ্রাউন্ড হতে হবে, আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে, এবং ব্যাংক স্টেটমেন্ট বা টিউশন ফি দেখানোর ব্যাপারগুলো সঠিকভাবে করতে হবে। আরেকটা মেসেজ যেটা আমি খুবই বিরক্ত হই আসলে এই মেসেজটাতে, যে ভাই আমাকে একটু নিয়ে যান, ভাই আমাকে একটু নিতে সাহায্য করেন। ভাই আমরা তো মানুষ নিয়ে আসি না এক দেশ থেকে আরেক দেশ, তাই এটা আপনাদেরকে বুঝতে হবে। রিসেন্টলি আমি একটা ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যে এই ধরনের মেসেজ দিবেন না। এটা আমরা এই মেসেজগুলো পড়াটা খুবই প্লিজেন্ট না, হ্যাঁ, আরামদায়ক না, মেসেজগুলো পড়া খুবই বিরক্তিকর। তো এই মেসেজগুলো দিবেন না। আপনি সুইডেন বলে না, পৃথিবীর যে কোনো দেশে যান আপনাকেই কষ্ট করতে হবে, আপনাকেই খুঁজে বের করতে হবে। আমরা যারা এসব দেশে থাকি, আমরা কিছু ভিতরের কিছু খবর, কিছু ইনসাইট আপনাদেরকে দিতে পারি, যাতে কিনা আপনাদের এই জার্নিটাতে আপনারা লেস বা কম পরিমাণ হয়রানির শিকার হন। কিন্তু আমরা আপনাদেরকে আনতে পারি না। আবার অনেকে আছে আনেন, কিন্তু সেটা একটা ডিফারেন্ট জার্নি, সেটা একটা ডিফারেন্ট গল্প। হ্যাঁ, তো ওই আনাটা এখন সুইডেনের কেউ আনতে পারবে না আপনাকে, ওইটা সম্ভব না। 28,480 ক্রাউন স্যালারি লাগে সুইডেনে ওয়ার্ক পারমিট পেতে। সো আপনাকে যেই ওই 1 লাখ 1.5 লাখ টাকা বেতন দিয়ে আনবে বলতেছে, সেটাকে আপনি ক্রাউন অর্থাৎ সুইডিশ ক্রাউনে কনভার্ট করেন, দেখেন টাকাটা কত টাকা হয়। সেটাকে 28,480 ক্রাউন হয়। যদি না হয় তাহলে একটা ভাওতা, এবং হইলেও অনেক সময় ভাওতা হতে পারে যদি কিনা সে অন্যান্য রুলস, অন্যান্য ইন্স্যুরেন্সগুলো মেনটেন না করে। এবং এই জন্য আমি আপনাদেরকে বলবো আমাদের ওয়ার্ক পারমিটের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ ওই ভিডিওতে আমি ওয়ার্ক পারমিটের সব ব্যাপারগুলো একটু খোলামেলাভাবে আলাপ করার চেষ্টা করেছি। এই ছিল রিসেন্টলি কিছুদিন ধরে পাওয়া অনেক প্রশ্নের ভিতরে এই 5-6টা প্রশ্ন আমি সবচেয়ে বেশি পেয়েছি। তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে এই প্রশ্নের উত্তরগুলো শেয়ার করি, এবং আপনারা আরও প্রশ্ন করবেন অবশ্যই সবসময়। আশা করি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, কিন্তু দূরে ছোট ছোট বাচ্চা বাসায় সবসময় সুযোগ হয়ে ওঠে না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আগে থেকেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাডভেঞ্চার বা প্রশ্নোত্তর পর্ব নিয়ে।